বধূ নির্যাতনের অপরাধে স্বামীর 7 বছরের জেল দিল রানাঘাট আদালত। দৃষ্টান্তমূলক শাস্তিতে খুশি মহিলা আইনজীবীরা। আমরা খুব সবাই সন্তুষ্ট। জানা যায় তাহিরপুর থানা এলাকার গৃহবধূ মল্লিকা বিশ্বাস দাবি মতো পণ না দিতে পারায় মিথ্যা অপবাদ দিয়ে বিয়ের পর থেকে তার শ্বশুরবাড়ির বিরুদ্ধে বধূ নির্যাতনের অভিযোগ ওঠে। ওর স্বামী কমলেশ মারধর করা, টর্চার করা এবং ডাউরি চাওয়া এইসব ব্যাপার নিয়ে দোষী সাব্যস্ত করেছে। আর একটা হত্যা করার উদ্দেশ্যে 307 ধারায় সাব্যস্ত করেছে। 7 বছরের জেল, 20,000 টাকা জরিমানা। অভিযোগ কিছুদিন পরে শ্বশুরবাড়ির অত্যাচারের সীমা ছাড়ায় গলায় গামছা দিয়ে মারধরের অভিযোগ ওঠে। এরপর মেরে শির দ্বারা ভেঙে দেওয়ার অভিযোগ ওঠে স্বামীর বিরুদ্ধে। গুরুতর জখম হয় গৃহবধূ ও অচৈতন্য অবস্থায় রানাঘাট আনুলিয়া মহকুমা হাসপাতালে ভর্তি হলে চিকিৎসার অবনতি হওয়ায় কলকাতায় NRS-এ স্থানান্তরিত করা হয় তাকে। গৃহবধূর মা ইতিকা বিশ্বাস তাহিরপুর থানায় বিচার চেয়ে বধূ নির্যাতনের মামলা করেন। 2009 সালের 9 নভেম্বর হওয়া মামলায় 10 জনের সাক্ষ্যদানের ভিত্তিতে শুক্রবার অভিযুক্ত স্বামী কমলেশ বিশ্বাসকে দোষী সাব্যস্ত করে রানাঘাট অতিরিক্ত জেলা দায়রার আদালত। আর শনিবার অভিযুক্ত স্বামীকে বধূ নির্যাতনের জন্য 3 বছর এবং খুনের চেষ্টার জন্য 7 বছরের সশ্রম কারাদণ্ড সাজা শোনান বিচারক সৌমেন গুপ্ত। এ বিষয়ে সরকারি আইনজীবী মিলন কুমার সরকার যেমনটা জানালেন। অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ সুমন গুপ্তর এজলাসে গতকালই দোষী সাব্যস্ত হয়েছিল, আজকে তার সাজা ঘোষণা করলো। তবে এমন রায়দানে খুশি মহিলা আইনজীবীরা। নারী নিরাপত্তায় তারা জানান, দৃষ্টান্তমূলক এমন শাস্তিতে সমাজে কমবে অপরাধ। আমি একজন রানাঘাট কোর্টের মহিলা আইনজীবী বলছি। 498-এর মামলার যে সাজাটা উনি দিয়েছেন সেটা আমরা খুব সবাই সন্তুষ্ট। মল্লিকা বিশ্বাস বলে একটা মেয়ে, তার বিয়ে হয়েছিল ফুলিয়া মোড়ে তাহিরপুর থানার অন্তর্গত কমলেশ বিশ্বাসের সঙ্গে। গত ইংরাজি 9/11/9 রাত্রিবেলা মেয়েটি যখন খাটে শুয়েছিল তখন ওর স্বামী কমলেশ বিশ্বাস, শ্বশুর কুমারেশ বিশ্বাস, শ্বশুরি এবং মামাসহ সবাই মিলে ওর উপর টর্চার করে, মারধর করে এবং হত্যা করার উদ্দেশ্যে গলায় মুখে গামছা চেপে ধরে হত্যা করার উদ্দেশ্যে চেষ্টা করে। ওর স্বামী, বিশেষ করে স্বামী স্পাইনাল কর্ড ভেঙে দেয় মেরে, হাঁটুতে সারা বডিতে ইঞ্জুরি থাকে। ও অজ্ঞান হয়ে যায় মেয়েটি রাত্রিবেলা, রানাঘাট আনুলিয়া হাসপাতালে ভর্তি করে দেয় এবং ওখানেও আনকনসিয়াস ছিল। ডাক্তারবাবু খুব সিরিয়াস কন্ডিশন দেখে ওকে কলকাতা নীলনতন ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এই অবস্থায় রানাঘাট কোর্টের অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ সৌমেন গুপ্ত সে তাদেরকে দোষী সাব্যস্ত করে। আজকে তার সাজা ঘোষণা করা হয়। বধূ নির্যাতনের জন্য 498 ক ধারায় 3 বছরের জেল এবং 10,000 টাকা জরিমানা, অনাদে আরও 1 মাস জেল এবং হত্যা করার উদ্দেশ্যে 307 ধারায়, বর্তমানে যে আইনটা হচ্ছে 109B ধারায় তাকে দোষী সাব্যস্ত করে তাকে 7 বছর জেল দেয়, রিগোরাস ইমপ্রিজনমেন্ট সশ্রম কারাদণ্ড এবং 20,000 টাকা জরিমানা করে, অনাদায়ে আরও 6 মাস জেল। ব্যুরো রিপোর্ট, বর্তমান ভারত।